এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের আজকের গল্পের নাম তেঁতুল গাছের পেত্নী। আমি একজন রিক্সা ড্রাইভার। আমি সকাল থেকে রাত পর্যন্ত রিক্সা চালাই। এমন একদিন রাতে সারাদিন প্যাসেঞ্জার বওয়ার পর রাতের লাস্ট ট্রেনে একজন প্যাসেঞ্জারকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসতে গেলাম। সম্ভবত ভদ্রলোকটি শহর থেকে আসছে। আমি তাকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি বাড়ির দিকে রওনা দিলাম। দেখলাম অনেক রাত হয়েছে, প্রায় 1টা বাজে। তখন আমি রাস্তায় একা, রাস্তাতে আর কেউ কোথাও নেই। আমি একা একা সেই রাস্তা থেকে বাড়ি ফিরছি। বেশ কিছুটা পথ আসার পর হঠাৎই সেই ঝমঝম নির্ঝুম রাতে আমি রিক্সাটাকে হঠাৎ রাস্তার মাঝখানে থামিয়ে দিলাম। আমার রিক্সাতে একটা ছোট লাইট ছিল, ব্যাটারিতে জ্বলতো। সেদিন ব্যাটারিতে চার্জ খুব কম ছিল, তাই লাইটটা মিরমির মিরমির করে জ্বলছিল। হঠাৎই দেখলাম রাস্তার পাশে সারি সারি হয়ে তেঁতুল গাছ রয়েছে। সেই তেঁতুল গাছে একটা ভয়ানক মহিলা ঠ্যাং ঝুলিয়ে বসে আছে, আর একটা ঠ্যাং রাস্তার পাশে একটা বড় গাছে ঠেক দিয়ে বসে আছে। আমি সেই দেখে ভয়ে শীতল হয়ে গেলাম। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল হয়তো এই রাত আমার জীবনের শেষ রাত। ভয়ে হাত পা কাঁপছে। ঠিক এমন সময়ে মনে হলো আমার পিছনে একটা বড় 12 চাকার লরির আলোর ফোকাস দেখতে পেলাম। সঙ্গে সঙ্গে দেখলাম সেই ভয়ানক মহিলা, মহিলা বলা ভুল, পেতনি। সেই পেতনিটা এক মুহূর্তের জন্য কোথায় যেন মিলিয়ে গেল। আমি সেই সুযোগে রিক্সাটাকে কোনো রকমে জোরে চালিয়ে ওখান থেকে বাড়ির দিকে চলে আসি।